নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। কিছু নতুন রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটা বানাতে পারো। বানানো যেমন সহজ আর খেতেও দুর্দান্ত লাগে, ভীষণ সুন্দর লাগে। আর বানাতে সত্যি একদম সময় লাগবে না। তো চলো কীভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 6টা পটল নিয়েছি। পটলগুলোকে আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। ছাড়িয়ে রেখে আগে থেকে বেশ ভালো করে ধুয়ে রেখেছি। এখন এই পটলগুলোকে একটা ছোট গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে এই ছোট দিকটা দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এটা গ্রেটারের যেমন ইচ্ছা তোমরা করে নিতে পারো। আর আমি এটাকে এই গ্রেটার দিয়ে করছি এই কারণে যে এই গ্রেটারটা দিয়ে করলে খুব পাতলা পাতলা হয় আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে এই গ্রেটারটা আমি ইউজ করছি। তোমরা যে কোনো গ্রেটারই ইউজ করতে পারো। তো আমি এই গ্রেটার দিয়েই আমি সমস্ত পটলগুলো এরকমভাবে গ্রেট করে নেব। তো দেখো সব পটলগুলো আমি এখন গ্রেট করে নিয়েছি আর একদম পাতলা পাতলা একদম হয়ে গেছে। রান্না করতে একদমই সময় লাগবে না। তো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে তারপরে এই 2 চামচ মতো আমি এখানে সর্ষের তেল গরম করতে দিয়েছি। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হয়। হাফ চামচ মতো আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু ফোড়নটা একটু হালকা একটু ভেজে নেব যাতে করে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যায় আর কালো জিরেটাও একটু হালকা ভাজা হয়ে যায়। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটেছি। কেটে এটাকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা প্রথমে হালকা একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজটার মধ্যে খানিকটা তো জল থাকেই, তো সেই কারণে পেঁয়াজটা একটু হালকা ভাজার পরে এই মাঝখানটা আমি একটুখানি মানে সরিয়ে দিচ্ছি যাতে করে এই রসুনটা আমি দেবো। এখানে 3টে রসুন আমি থেতো করে দিয়েছি। এই রসুনটা দিয়েও আরেকবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। কারণ রসুনের তো একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত এটা বেশ ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এখন পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি আর একটুখানি সামান্য হলুদ দিয়েছি, অর্থাৎ হাফ চামচ মতো হলুদ দিয়েছি আর হাফ চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা অবশ্যই তোমাদের ব্যাপার, কারণ তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম একটু ঝালটা দিতে পারো। ঝালটা এখানে তোমরা বেশিও দিয়ে দিতে পারো। তো একটু ভালো করে মশলাটা একটু ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে যে পটলটা গ্রেট করে রেখেছিলাম সেই পুরো পটলটাই এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পুরো পটলের মধ্যে পুরো মশলাটা একদম সুন্দর করে ঢুকে যায়। এখন আমি আর নুন দিচ্ছি না, কারণ আগে থেকেই আমি নুন দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে এখন আর নুন দিচ্ছি না। এখন নুনটা দিলে আরও বেশি হয়ে যাবে, তো সেই কারণে নুনটা আর দিলাম না। তো এখন এটাকে ভালো করে এটাকে এরকম ভালো করে এটাকে চেখে নিতে হবে আর মশলার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে এরকম ঠিক এইরকমভাবে দেখো এরকম, কারণ পটলের মধ্যে একটু সামান্য তো জল থাকে, তো এরকমভাবে নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু ঢাকনাটা বন্ধ করে দিয়েছি এই 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে তারপরে আরেকবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে দেখো অনেকটা কিন্তু বেশ শুকনো হয়ে গেছে। ঢাকনাটা দেওয়াতে বেশ যে জলটা ছিল সেই জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তো এখন অনেকটাই শুকনো হয়ে গেছে, আর কিছু নয়, আর কিচ্ছু নয়। কারণ এইটা এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, মানে 5 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায় আর এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে তোমরা একবার পরিবেশন করে দেখবে, খেতে দুর্দান্ত লাগে। তো দেখো এইভাবেই এটাকে একটু ভাজা ভাজা করে নেবো, আর কিছুই নয়। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমি আগেই বললাম যে রান্নাটা যেমন সোজা, মানে সবাই পারবে, যে কেউ পারবে এই রান্নাটা করতে। আর গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যারা এই রেসিপিটা প্রথম দেখছো তাদেরকে আমি অনুরোধ করব তারা অবশ্যই একবার বানাবে। আর যারা এই রেসিপিটা জানো তাদের তো কোনো কথাই নেই, তারা তো আমাকে বলতে পারো যে তোমাদের রেসিপিটাও কেমন হয়েছে। তো চলো এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাই যে এই রেসিপিটা শেষমেশ পর্যন্ত কেমন হলো। চলো এখন আমি প্লেটে এটাকে সার্ভ করে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা তো দেখতে খুবই ভালো হয়েছে আর খেতে ভীষণই ভালো হয়েছে। তো তোমরা দেখলে কত তাড়াতাড়ি আর কত সুন্দর একটা পটলের ভর্তা তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার পটলের ভর্তা। পটলের ভর্তার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।